এই আল্লাহ নামটা হলো পরে, ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার সাথে রেখেছেন। আযানে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলার পরেই বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক কি না? যদি আমার নবীজির উপরে অর্থাৎ আযানের মাঝে যদি আমার নবীর নাম উচ্চারণ না করা হয়, আযান হবে? কথা কন না, আযান হবে? আযান হবে না। নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, যায় নাকি? নামাজে কাউকে সালাম দেওয়া যায়? নামাজের মাঝে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজ হলো আল্লাহর ইবাদত, আর আমার নবীকে সালাম না দিলে নামাজই হয় না। সুবহানাল্লাহ। নবীজিকে সালাম না দিলে নামাজ হয় না, নবীজিকে সালাম দিতে হয়। এবার বলবেন কেমনে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের উপরে সালাম দেওয়ার জন্য তাশাহুদের ভিতরে বলে দিয়েছেন। তাশাহুদের ভিতরে কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ কন্না, আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজির উপরে সালাম না দিলে নামাজে হয় না। তাশাহুদের মধ্যে যদি কেউ ভুল করে তাহলে কি তার নামাজ হবে? যদি কেউ তাশাহুদ না পড়ে তাহলেও তার নামাজ হবে না, কারণ এই তাশাহুদ পড়া হলো ওয়াজিব। যদি কেউ ভুলে আপনার 2 রাকাতের বেলা তাশাহুদ না পড়ে উঠা যায়, তাইলে সুহু সাজদা দিতে হয়। কন্না সুবহানাল্লাহ। কারণ এখানে আমার নবীজির নাম মোবারক আছে, আমার নবীকে সালাম দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। এবার শোনেন প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিতরে আল্লাহর নাম আছে, আছে না নাই? কোরআনের ভিতরে আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহর হাবিবের নাম মুবারকও আছে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সূরা আর রহমান আমার আল্লাহর নামে আছে, কোরআনের ভিতরে সূরা মুহাম্মদ আমার নবীর নামেও আছে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে আমার নবীকে দূর করা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, মসজিদের মধ্যে আল্লাহ মুহাম্মদ রাখতে দেয় না, ঠিক কিনা কন? তারা কয় মুহাম্মদ এক পাশে আল্লাহর না, আল্লাহ আরেক পাশে রাখা, এটা হলো শিরিক। নাউজুবিল্লাহ কন্না। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তারপরে দিয়েছে আল্লাহর নাম। বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মায়ের আমার, তাইলে আমার নবীর শান, আমার মান আমার আল্লাহ বাড়ায়া দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, ও প্রিয় হাবিব আপনার মর্যাদা আমি আল্লাহ সুউচ্চ স্থানে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। জমিনে হলো মুহাম্মদ, আসমানে হলো আহমদ। আজকে সকালেও কিছু বর্ণনা করেছিলাম একটা হাদিস থেকে। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান দিয়েছেন। আজকে আমরা আমার নবীকে সম্মান দিতে জানি না। যারা দিতে জানে না তাদের মতো পোড়া কপাল পৃথিবীর জমিনে আর কেহ নাই, ঠিক কি না? এবার আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজির সাহাবীরা, আমার নবীর সাহাবায়ে কেরাম, তারা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করত, তারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত থাকত। কিন্তু কাফেরের বেলা তারা কঠোর থেকে কঠোর হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়ত কখন থেকে শুরু হয়েছে? সুবহানাল্লাহ কন্না। আমাদের দেশের মানুষ কিছু আছে কয় আমার নবীর নবুয়ত নাকি 40 বছর বয়সের পর থেকে শুরু হয়েছে। আমার নবীজির নবুয়ত কি 40 বছরের পর থেকে শুরু? কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সের পর থেকে। আমার নবীজির বয়স যখন 40,
তখন থেকে আল্লাহ কোরআন নাজিল করেছে আমার নবীর উপরে। কিন্তু আমার নবীজির নবুয়ত শুরু হয়েছে পৃথিবী সৃষ্টিরও 2000 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার শোনেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, দুনিয়ার মানুষ শুনো 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 শুনো, আমার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তটা কখন থেকে শুরু হয়েছে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, মাতা কখন ওয়াজাবাত লাকা নির্ধারিত হয়েছে নবুওয়াতা, আপনার নবুয়তটা কখন থেকে নির্ধারিত হয়েছে, কখন থেকে আপনার নবুয়তটা শুরু হয়েছে? এবার তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ক্বালা কুনতু, ক্বালা নবী বলেন, ক্বালা কুনতুন নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবুয়ত তখন থেকে শুরু হয়েছে যখন আদম আলাইহিস সালামের দেহটা এবং রূহটা দুইটাই আলাদা ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তখনও সৃষ্টি হয় নাই, রূহ আলাদা, জিসিম আলাদা, দেহটা আলাদা, রূহটা আলাদা। আমার নবী কয়, আমি তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজির নবুয়ত কখন থেকে শুরু হয়েছে বুঝতে পারছেন নি? আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেয়, রূহ ফিরে আসে, আবার রূহ দেয়, আবার ফিরে আসে, আবার রূহ দেয়, ফিরে আসে। যখন নূরে মুহাম্মদী অর্থাৎ আমার নবীজির পবিত্র নূর মুবারক আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দিয়ে দিলেন রূহুর সাথে, সাথে সাথে রূহটা আদম আলাইহিস সালামের দেহের ভিতরে ফিট হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করতে হবে আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। এবার শুনেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الانبياء كمثل قصر احسن بنيانه ترك موضع لبناته فطاف به النظر يتعذبون من حسن بنيانه إلا موضع تلك لبناته فكنت أنا سددت موضع تلك لبناته ختم بي البنيان وختم بي الرسل। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার শুনেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুলদের মাঝে আমার নবীজির মেসালটা কি? আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে সমস্ত কিছুর আগে, সমস্ত কিছুর আগে, সব কিছুর সৃষ্টির সব কিছুর আগে আমার আল্লাহ আমার পেয়ারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পাঠাইছে সবার পরে, পাঠাইছে সবার পরে। মনে করেন এই মসজিদরা বানানো হয়েছে, আগে ছাদ ডালাই দিতে হয়েছে, ঠিক না? ছাদ ডালাই দিল, চতুর্দিক দিয়া ওয়াল করা হলো, চতুর্দিক দিয়া ওয়াল করলো, একটা ইমারত সুন্দর করে বানাইলো, কিন্তু মাঝখান দিয়া একটা ফুটা রাখা দিল। মাঝখান দিয়া একটা ফুটা রাখার কারণে মানুষ এবার ওই বিল্ডিংয়ের ভিতরে আইসা সবাই কয়, কিরে ব্যাপার কি, ব্যাপার কে, এই জায়গাটা ফুটা কেন? সমস্ত জায়গায় তো ডাকা আছে, কিন্তু একটা জায়গা ফুটা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী এবং রসুল পাঠাইছে। ওই রসুলদের ভিতরে আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সমস্ত নবী এবং রসুলদের পরে পাঠাইছে, কারণ আমার আল্লাহ আমার দ্বারা তার নবুয়তটাকে শেষ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর কাজটা সুন্দর করে দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রসুলদেরকে পাঠাইছে আমার আল্লাহ। সমস্ত নবী এবং রসুলেরা আল্লাহ
আল্লাহর দ্বীনের প্রচার করেছে, কেউ 800, কেউ 80 জন, কেউ 90 জন, কেউ 1000, 2000, এইভাবে ইসলাম প্রচার করাইছে, ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। কিন্তু আমার আল্লাহ আমার পেয়ারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 থেকে নিয়ে 63 এই 23 বছরের ভিতরে আমার আল্লাহ আমার নবীর দ্বারা পৃথিবীতে অসংখ্য অগণিত মুসলমান বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ কয়, হাবিব দোস্ত আমার, আপনার পরে যত উম্মত আসবে, দুনিয়ার মানুষ যত হবে, যদি আপনার উপরে ঈমান আনে, আমার উপরে ঈমান আনে, গায়েবের প্রতি বিশ্বাস করে, তারা হয়ে যাবে মুসলমান। সুবহানাল্লাহ। তারা হয়ে যাবে মুসলমান। মুসলমান হওয়ার সাথে সাথে যারা আপনার উপরে ঈমান আনবে, তারা হয়ে যাবে মুমিন, আপনার উম্মত। সুবহানাল্লাহ। নবীর উপরে ঈমান আনা ছাড়া উম্মত হওয়া যাবে না কি ভাই? যাবে না, যাবে না। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে জানায় দিল, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم। বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শপথ, অল্লাজি নাফস, অল্লাজি আল্লাহর শপথ করে বলেন, অল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস রয়েছে, অর্থাৎ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, ওই আল্লাহর শপথ করে বলি, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, লা ইয়াসমাউ, যে শুনবে, লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা আমার বাণীগুলো শুনবে, আমার কথাগুলো শুনবে, শোনার পরেও যারা আমার মতো করে আমার তরিকা অনুযায়ী চলবে না, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইয়াহুদিয়ু ওয়ালা নাসরানিয়ু, তারা যদি ইহুদি হয় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়, আমি নবীর কিছু আসে যায় না। বলেন নাউজুবিল্লাহ। এবার শুনেন, মুসলমান ঈমান আনছে, আমার নবীকে বিশ্বাস করে, আমরা করি কি করি না? কথা বলেন না, করি কি করি না? আরে আমি যে এইভাবে আলোচনা করতেছি, আপনারা একটু জবান খুললে যদি না বলেন, তাইলে তো ইউটিউবাররা মনে করব এইটা যখন ফেসবুকে ইউটিউবে চলে যাবে, আমার আইডিতে চলে যাবে, তখন বলবো মনে হয় হুজুরে একলা একলা ওয়াজ করে। ঠিক কিনা? কারণ একটু আওয়াজ দিয়ে না।